মানুষ যখন কবরকে ভুলে যায়, মৌতকে ভুলে যায়, মানুষের গুনাহ করা তখন সহজ হয়ে যায়। আজ আমি আপনি যদি হিসাব করতে যাই, এই হাত দুটোর দ্বারা একটা দোয়া পড়ে পড়ে কত মানুষকে চিরবিদায় দিয়েছি। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বংশ বুনিয়াদ সবাই কবরস্থান পর্যন্ত চলে যায়। যাওয়ার পর যখন জানাজা হয়ে যায়, শেষের দিকে মাটি দেওয়া যখন শুরু হয়, তখন একটা আয়াত পড়া হয়। সে আয়াতটার দিকে লক্ষ্য করি, আর আয়াতটা যখন পড়া শেষ হয়ে যায়, মানুষ তখন বাড়ির দিকে রওনা হয়। হাত ধৌত করার আগে সে কবরের ওপরে এরকম করে হাতটা ঝাঁকি দেয়। বুঝতে পারছেন কোন দিকে ইশারা করছি আমি? হাতটা ঝাঁকি দেয়, তার মানে আজ থেকে তোমার খবর তোমার কাছে, আমি চললাম। আমার আপনার জবান থেকে বাহির হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দি, এই আয়াতের দিকে লক্ষ্য করুন। আমি আল্লাহ তাআলা এই মানুষকে আমি মাটির দ্বারা বানিয়েছি। মিনহা খালাকনাকুম, এক মোটা মাটি দেওয়া হয়। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এক মোটা মাটি দেওয়া হয়। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার শেষের দিকে এই শব্দটা বলে বলে আবার আরেক মুঠো মাটি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলল, রে বান্দা, এই মাটির দ্বারা আমি আল্লাহ তোমাদিগকে বানাইছি, এই মাটিতে আবার মিশানো হবে। এতটুকুই শেষ নয়, আবার পুনরায় এই মাটির দ্বারা আবার তোমাদিগকে জীবিত করা হবে। ও আমার যুবক, এই দুনিয়া কতদিন বাঁচব? কোনো একটা দিন তো বাকি নাই। মরণের খবর কানের মাধ্যমে আসে না। বাইকের নিচে লাশ, গাড়ির নিচে লাশ। আমার কলিজা টুকরা যুবক, রাত্রবেলা মা বাবার সঙ্গে একত্রিত হইয়া খানা খেয়ে রাত্রবেলা যুবক ছেলে মোবাইল চালাইতে চালাইতে অন্য রুমে একা একা ঘুমায়া পড়ছে। সকাল বেলা 8টা বেজে যায়, যুবক ছেলে দরজা খোলে না। মা গিয়ে দরজায় ডাকে, রে বাবা দরজা খোল, কেন তুমি আওয়াজ দাও না? বাবা গিয়ে দরজার মাধ্যমে আওয়াজ দেয়, রে ছেলে দরজা খোল, 8টা বেজে যায়। অন্যদিন তো তুমি সকাল বেলা উঠে যাও, আজ তো 8টা পার হয়ে যায়, রে বাবা দরজা কেন তুমি খোলো না? সন্তান আওয়াজ দেয় না। বড় ছেলেকে ফোন করে, এই বাবা আয় আয়, দেখ তোর ছোট কেন আওয়াজ দেয় না? বড় ভাই অন্য বাড়ির থেকে বাইক স্টার্ট করে জলদি জলদি চলে আসে। আসার পর ছোট ভাইয়ের দরজার মাধ্যমে গিয়া বড় ভাই ছোট ভাইয়ের মোহাব্বতে ভাইকে নাম ধরে ধরে ডাকে, যে ছোট ভাই ভাইয়ের কাছে জিদ করতেছিল, রে ভাই আমাকে অমুক মাসে কিন্তু বাইক কিনে দিতে হবে। দুনিয়ার মাধ্যমে অনেকগুলো ছোট ভাই থাকে যারা জিদ করে বড় ভাইয়ের কাছে, বড় ভাই না দিয়ে তো থাকতে পারে না। সে মোহাব্বতের বড় ভাই ছোট ভাইকে বার বার ডাকতেছে, রে ছোট একবার দরজাটা খোল। বড় ভাই বুঝতে পারলো মা ডাকতেছে, ভাই দরজা খোলে না। বাবা ডাকতেছে, ভাই দরজা খোলে না। আমিও ডাকলাম, ছোট কেন দরজা খোলে না?
বড় ভাইয়ের মাথার মাধ্যমে টেনশন উঠে গেল। বড় ভাই মনে করলো জীবনে বোধহয় আর ভাই আমাকে ভাই বলে ডাকবে না। শেষের দিকে দরজা ভেঙে দিল। দরজাটা ভেঙে দেখে যে ছোট ভাই কানের মাধ্যমে মোবাইল লাগাইয়া রাত্রবেলা বক্স পালেঙ্গের মাধ্যমে ঘুমায়া পড়েছিল। যে ছোট আর বক্স পালেঙ্গের মাধ্যমে নাই, নিচে জমিনে পড়ে আছে, কানের মাধ্যমে মোবাইল এখনো বাজতে আছে। ছোট ভাই আর পৃথিবীতে নাই। বড় ভাই ছোট ভাইয়ের নিকটে গিয়া বলে, রে ছোট, তুই তো আমার কাছে বাইক কিনে চেয়েছিস, বল কবে তুই বাইক নিবি, একবার আমাকে বল। যুবক কি ভাবছিল যে আমি আজ পৃথিবীর থেকে বিদায় হইয়া যাব। এ যুবক অল্প সতর্ক হইয়া যায়, এমন ভাবে তো কোনো একটা দিন বাকি থাকে না যে আমার আপনার কানে মরণের খবর আসে না। আমার এলাকায় কালকের আগের দিন যুবক ছেলে বাবা বিমার হয়েছে। সন্তান বলতেছে, আব্বু আপনাকে আমি কার দিয়ে গোয়ালপাড়ায় নিয়ে যাব, আমার বাড়ির থেকে 35 কিলোমিটার গোয়ালপাড়া। বাপ জিদ করতেছে, না বাবা আমি তোমার বাইকেই যাব। সৈনিক স্কুল তো জানেন, নাম শুনছেন। বাবা যুবক ছেলের বাইকের মাধ্যমে বসলো, বাইক স্লো। আমার কলিজা টুকরা পাগল যুবকদের মতো ওই বাইক চালানো ছিল না। সম্মুখে কে যেন পড়ে গেল, সম্মুখে ওকে বাঁচানোর জন্য বাইক কেটে দিল, ব্রেক মারলো। সে বেমারি বাবা বাইক থেকে সিটকে 5 হাত দূরে পড়ে গিয়ে মাথাটা পাকার মাধ্যমে লাগলো। গোয়ালপাড়া পাইতে পাইতে বিদায়। আজ কিন্তু কবরস্থানের নামে আমরা জলসা দিয়েছি। এই কবরস্থানে নিজয় আমার আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ এখানে ঘুমায় আছে। 1 মিনিট, হ্যাঁ আমি এটাতে বসবো, এটা কষ্ট পাই। সে ভাবছিল না যে আমার এই ট্রিটমেন্ট করতে গিয়ে আমাকে চিরদিনের নামে অন্ধকার কবরে ঘুমাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানান, ও যুবক দাদাগুলো, আব্বু জানেরা, মুরব্বিয়ানে কেরাম গুলো, আজকে যদি আমার মতো যুবকদেরকে বলে, রে নাতি ভাই বুঝো, দিনকে বুঝো, মসজিদের দিকে চলো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মসজিদে আজান দেয় কেন যাও না রে যুবক? আমার মতো যুবক গুলো জবাব দিয়া বলে, ও দাদু ভাই বেকার চিল্লা চিল্লি করেন, আমাদের তো এখনো সময় হয় নাই। এদিকে বোধহয় কয় না, বলে ও করিয়া টুকরা যুবক, পাগুলো একবার দে, পায়ের মাধ্যমে হাত দিয়া দিয়া বলবো, রে বাবা তোমার জবান দিয়ে যে কথাটা বাহির হয়, ও হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। আমি প্রশ্ন করতে চাই রে বাবা, আমাকে একটা জবাব দাও, তুমি পৃথিবী থেকে কবে চলে যাবা? পারবো কেউ বলতে? কেউ নাই, কেউ নাই। সারা পৃথিবী তালাশ করেন, একটা মানুষও পাবেন না, একটা যুবকও পাবেন না যে যারা বলতে পারে, ও হুজুর আমি অমুক দিন মরব, আমি অমুক জায়গায় মরব, আমি অমুক সময় মরব। কেউ নাই, কেউ নাই। যদি সেটা বলতে না পারি, কুরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানান যে মরণ এমন একটা জিনিস কারো নিকটে প্রশ্ন করে জিজ্ঞাসা করে আসা হয় না। আল্লাহ কোরআনে জানাইয়া দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
يستقدمون আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, ভালো করে শোনো, এমন একটা জিনিস যার নাম হইতেছে মউত, মালাকুল মউত, আজরাইল ফেরেশতা যখন কারো নিকটে আসে, যখন সময় হইয়া যায়, পৃথিবীর মাধ্যমে আর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছে, এই দুনিয়ার জমিনে আর একটা সেকেন্ডও কেউ দেরি করতে পারবে না। আজ সকালবেলা আমাদের এলাকার একটা দাদি যান আমাকে দেখা করার পর বলতেছে, ও হুজুর, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে পৃথিবীর থেকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ, এমন ভাবে কথা বলা লাগে না। প্রশ্ন করলাম, কেন বললেন? বলে, দুনিয়ার রং তামাশা, দুনিয়াতে থাকা না থাকা সমান কথা, উঠতে পারি না, বসতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না, দুনিয়াতে থেকে আর কোনো আমার লাভ নাই। ও বাবা, আল্লাহ তাআলা জানিয়ে দেন, তুমি দুনিয়া থেকে এত সময় পর্যন্ত বিদায় হইতে পারবা না যত সময় পর্যন্ত তোমার সময় হবে না। মানুষ সময় নাই করে মসজিদের দিকে যায় না, নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে 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 আল্লাহর রাসূলকে ভুলে গিয়েছে, কবরকে ভুলে গিয়েছে। দুনিয়ার মাধ্যমে রং তামাশায় পরে সব কিছু ভুলে যাইতেছে। বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ির মাধ্যমে ব্যস্ত হইয়া আছে। ও আব্বু জানেরা, এমন একটা সময় এসে যায়, 2 তলা বিল্ডিং বানাইয়া নিল, বড় বাড়ি বানাইয়া নিল, মানুষকে দিনের মাধ্যমে দাওয়াত খিলাইল, রাত্রবেলা নতুন ঘরের মাধ্যমে প্রবেশ করবে। সব মানুষ চলে যাওয়ার পর রাত্রবেলা এখন রুমের মাধ্যমে প্রবেশ করবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে ঘুমাইয়া পড়বে। প্রথম কদমটা দরজার মাধ্যমে শুধুমাত্র এন্ট্রি করছে, আজরাইল পিছন দিক দিয়া ঠাস করে কলার ধরে বলতেছে, রে বান্দা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এতদিন পর্যন্ত তুমি বলতেছিলে সময় নাই, মসজিদে যাওয়ার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, মা বাবার খেদমত করার সময় নাই, মুরব্বীদের শ্রদ্ধা করার সময় নাই, ছোটদেরকে মোহাব্বত করার সময় নাই। আজকেও আমি এলান করতেছি, রে বান্দা, শোন শোন, এই যে এক কদম যে তুলেছিস, আর এইটা কদম তোকে আমি তুলতে দেব না, এখান থেকে তোকে আমি ডাইরেক্ট কবরের মেহমান বানাইয়া দিব। এই যে দুনিয়ার পরিচয় সব মিথ্যা। দয়াবান আল্লাহ তাআলা জানান, তুমি বড় ডক্টর, তুমি বড় হাফিজ, তুমি বড় আলিম, তুমি বড় গাড়ির মালিক, তুমি বড় বিল্ডিং এর মালিক, না রে বাবা না, এগুলো পরিচয় আল্লাহ তাআলা কবরে নেবে না। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 2 এর মাধ্যমে আল্লাহ তাআলা জানান, তোমার একটা পরিচয় নেওয়া হবে। কোন পরিচয়? চলুন আমি আপনি কোরআন থেকে জেনে নেই। দয়াবান আল্লাহ তাআলা জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই একটাই পরিচয় নেবে। নাম্বার 1, আল্লাহ তাআলা বলল, ও বান্দা, আল্লাহর জন্য ভয় করতে থাকো। 2 নাম্বার বলল, যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো, আর সতর্ক হইয়া থাকো। তোমরা মরো না, তোমরা অন্ধকার কবরে এসো না। ওই সময় তোমরা কবরে আসো যখন তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হবা। এখন যদি আমি আপনি বলি, হুজুর, আমার তো সময় হয় নাই, এই যে সময় হয় নাই বলতে বলতে যদি আজরাইল এসে হাজির হইয়া যায়, একটা কথা মনে রাখেন, পৃথিবীতে কারো নিকটে আজরাইল কিন্তু প্রশ্ন করে বা সময় নির্ধারণ করে জিজ্ঞাসা করে আসে না।
এই যে আমি আপনি যে মাটির মানুষ, আল্লাহ তাআলা যে মাটি দিয়ে বানাইলেন, লম্বা একটা ইতিহাস। এই যে জমিন কিন্তু পানির উপরে, সর্বপ্রথম পানি আর পানি। এই পানির উপরে আল্লাহ তাআলা ঢেউ তরঙ্গ শুরু করে দিয়েছিল। তারপর ওই ফেনা সৃষ্টি করে আল্লাহ তাআলা তার থেকে মাটি বানাইছে। এখন আল্লাহ তাআলা এই মাটির থেকে বনি আদমকে যে বানাবে, চারজন মুকাররব ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, ও জিবরাইল, যাও যাও যাও, নিচে জমিন থেকে অল্প মাটি নিয়ে আসো। জিবরাইল চলে আসলো, মাটিকে ধরতে যায়। মাটি চিৎকার মেরে মেরে কান্না করে মায়ের জন্য, মোহাব্বতের জন্য। জিবরাইল মাটিকে নিতে পারলো না, চলে গেল। ও আল্লাহ, পারলাম না, মায়ের জন্য, মোহাব্বতের জন্য পারলাম না। ও ইসরাফিল, তুমি যাও, এক মুঠা মাটি নিয়ে আসো, যে মাটির দ্বারা আমি বনি আদমকে বানাবো। ইসরাফিল চলে আসলো। ইসরাফিল মাটির দিকে যখন হাত বাড়ায়, রে বাবারা, বন্ধুরা, মাটি আবার চিৎকার মেরে মেরে কান্না করে মায়ের জন্য, মোহাব্বতের জন্য। মাটিকে ইসরাফিল নিতে পারলো না, চলে গেল। ও মিকাইল, তুমি যাও, এক মুঠা মাটি নিয়ে আসো। মিকাইল চলে আসলো, মাটিকে ধরতে যায়। মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। মিকাইল রিটার্ন থাকলো একজন, যার নাম হইতেছে আজরাইল। ও আজরাইল, তুমি যাও, যে মাটির দ্বারা আমি বনি আদমকে বানাবো, এক মোটা মাটি নিয়ে আসো। আগের মতো করে জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মতো করে যে আজরাইল চলে আসলো। আজরাইল আগের মতো করে যখন হাত আগ বানাইয়া দিল, মাটি আগের মতো করে চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলতেছে, রে মাটি, তুমি হাজারো কান্না করতে পারো, আমার ভিতরে একটুকু মায়া আসবে না, মায়া আসবে না। আজরাইল থাপ করে এক মোটা মাটি নিয়ে নিল। তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে পাওয়া যায়, এক মোটা মাটির মাধ্যমে কমসে কম 40 মণ মাটি নিয়ে আজরাইল আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে বলল, রে আজরাইল, তুমি বসো, তোমার সঙ্গে অল্প কথা আছে। যে কাজ জিবরাইল পারলো না, মিকাইল পারলো না, ইসরাফিল পারলো না, ও আজরাইল, তোমাকে আজ থেকে আমি একটা চাকরি দিয়া দিব। রে আজরাইল, এই মাটির দ্বারা যে বনি আদমকে বানাইতে যাচ্ছি আমি, তুমি পারবা। সন্তান কান্না করে থাকবে, তুমি সন্তানের সম্মুখে বাবার লাশটা নিয়ে আসতে। এ আজরাইল, তুমি পারবা। সন্তানের সম্মুখ থেকে মায়ের লাশকে কেড়ে নিতে তুমি পারবা। মা কান্না করে থাকবে, বাবা কান্না করে থাকবে, তুমি যুবক সন্তানের লাশকে কেড়ে নিতে। ও আজরাইল, আজ থেকে তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, ইজাজত দিয়ে দিলাম, কারো নিকটে যাওয়ার জন্য আর কারো কাছে পারমিশন নেওয়া লাগবে না। সেই জন্য কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায়, একটাই ব্যক্তির নিকটে আজরাইল পারমিশন চেয়েছিল, যেটা হইতেছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আমার আপনার নবীর নিকটে পারমিশন চেয়েছিল, বাকি কারো নিকটে আজরাইল পারমিশনের দরকার হয় না। ও বাবারা, আমার কলিজা টুকরা যুবক, অল্প চিন্তা করে দেখি যে আজরাইল কোনো তো পারমিশন নেবে না, কোনো ইজাজত নেবে না। আয়াতের দ্বারা বুঝলাম 4 নম্বর পারায় আল্লাহ তাআলা জানাইয়া দিল, অন্ধকার কবরে যে আসবা, তুমি যদি পরিপূর্ণভাবে মুমিন হইতে না পারো, মুসলমান হইতে না পারো, রে যুবক, অন্ধকার কবরে আসার পর তোমার কিন্তু খবর আছে। এই যে দুনিয়া 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 কয়দিনের, কেউ তো নাই যে আমি আমার নিজের ক্ষমতায় আমি এতদিন বেঁচে থাকবো। অল্প কবরের দিকে লক্ষ্য করি, কবরস্থানে চলে যাই। এই হাতের দ্বারা নিজের দাদাকে, বাবাকে আমি আপনি দাফন করেছিলাম, আজ ওই কবরটার নিশানি পর্যন্ত মানুষ হারিয়ে গেছে। এই যে আমার নাম আকসাদুল ইসলাম, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, বাড়ির থেকে যখন বাহির হইয়া আসি,
মায়ের কাছে বিদায় নেই, বাবার কাছে বিদায় নেই, স্ত্রীর কাছে বিদায় নেই, সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানির মাধ্যমে চুমা দেয়। হইতে পারে যে রাত্রবেলা আর আমি ফিরে না যাইতেও পারি, আর ফজরের সময় মসজিদের মাইকে আমার আপনার নামে আলান হইতে পারে। কথা কন পারে না নাই? ও আব্বু জানে না, অল্প চিন্তা করি, এই যে এত সুন্দর নাম, আপনাদের এলাকায় যদি কোনো ব্যক্তি মারা যায়, মানুষ দেখবে আমার মা বোনগুলো যখন ওই মাইয়াতকে দেখতে যায়, 100 জনের ভিতরে 5 জন কমসে কম বলে যে অমুককে দেখতে যায়, বাকি 95 জন মানুষ বলে মরা দেখতে যায়, মাইয়াতের বাড়ি যায়। এত কি ব্যবধান যে মানুষটার কালকে নাম নিয়ে নিয়ে প্রশংসা করতাম, আজকে রুহটা বাহির হয়ে যাওয়ার জন্য আর মানুষ নাম নিতে প্রস্তুতি হয় না। কেউ পানি গরম করার জন্য প্রস্তুতি নেয়। মা একদিকে কান্না করে, সন্তান বিদেশে থাকে, ফোনের দ্বারা খবর দেয়। কেউ বাজারে কাপড় কিনতে যায়, কেউ আবার গরম পানির মাধ্যমে বড়ই পাতা দিতে যায়। এমন অবস্থা হয় রে বাবা, কান্নার মাধ্যমে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। হাদিস পাকের মাধ্যমে পাওয়া যায় ওই যে কবর, দুনিয়ার মাধ্যমে বন্ধু বান্ধবী ছাড়া চা পান করি না, বন্ধু ছাড়া কোনো জায়গায় যাই না। সেদিন কাউ তো আমার আপনার বন্ধু আপনার সঙ্গে যাবে, যে বন্ধুর সাথে 4 দোকানে একসঙ্গে চা খাইতাম, যে বন্ধুর সঙ্গে গোয়াঘাটি গেলে গাড়ির মাধ্যমে একসঙ্গে বসে যাইতাম, এ যুবক আমি বলতে পারি না, বুকটা ফেটে যায়। সেদিন কাউ ওই বন্ধু আমার আপনার সঙ্গে তো কবর পর্যন্ত যাবে, কিন্তু সেদিনকে আমি থাকবো খাটলির মাধ্যমে শুয়া, আর বন্ধু নিচে 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 দিয়া হেঁটে হেঁটে যাবে। মা বাবা বাবা ও হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত আসবে, আপন বড় ভাই হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত আসবে। কেউ নাই, কবরে রাখার পর সব চলে যাবে। যে বন্ধু ছাড়া চা পান করতে না রে যুবক, সে বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে, আপন বাবা আপনাকে ছেড়ে চলে যাবে, আপন বড় ভাই আপনাকে ছেড়ে চলে যাবে। কয়দিন কান্দা কান্দি করে, 4 দিন 5 দিন 10 দিন 40 দিন, লাহে 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 আপনার আমার স্মৃতিগুলো ভুলে যায়, লাশ পর্যন্ত কবরটা পর্যন্ত ভুলে যায়। 100 জন মানুষ দাঁড়ান, আমি বলবো যে আপনার বাবার কবরটা বাহির করেন, 100-র ভিতরে 5 জন মানুষ বাড়াইতে পারেন যে দাদার কবরটা কোন জায়গায় হয়েছিল, বাবার কবরটা কোন জায়গায় হয়েছিল। মানুষ কবরের জায়গাটুকু পর্যন্ত ভুলে যায়। চক্ষুগুলা বন্ধ করে দেখি, দুনিয়া কোনো কিছুই নয়, কোনো কিছুই নয়। এই যে দুনিয়াবি জিন্দেগির মাধ্যমে যদি থাকা অবস্থায় রে যুবক, আমি আপনি যদি সে রবকে চিনতে না পারি, আমি বারবার বারবার আল্লাহর নাম নিয়ে যুবকদেরকে কেন ডাকি রে বাবা জানো? রাত্রবেলা 12টা 1টা 2টা বাজায়, জার্নি করে করে আমি রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করি। আজকে বঙ্গাইগাঁও, কালকে বরপেটা, কালকে হোজাই, কালকে নওগাঁও, কালকে মরিগাঁও, অমুক অমুক জায়গার মাধ্যমে জার্নি করা হয়। রাত্রবেলা আমার কলিজা টুকরা যুবকগুলোকে দেখা যায়, রাত্রবেলা 12টা 1টা বাজায় হাতের মাধ্যমে ড্যান্ড্রেট, কারো হাতের মাধ্যমে ড্রাগস, কারো হাতের মাধ্যমে মদের বোতল। বুঝে না রে যুবক, কেন বুঝো না রে যুবক? হইতে পারে ওই ড্রিঙ্ক করতে করতে, ওই ড্যান্ড্রেট সেবন করতে করতে তোমার ইন্তেকাল হয়ে যাইতে পারে। এমন জীবন দিয়া কি করবো রে বাবা? দুনিয়াতে যখন আমি আপনি এসেছি, আমি তো নিজে কান্না করে এসেছি, কিন্তু আমি কান্না করতে পারি, আমার মা কিন্তু খেসেছে, আমার বাবা কিন্তু খেসেছে, আমার আত্মীয় স্বজন কিন্তু হাসাহাসি করছে। যখন মানুষ দুনিয়ার থেকে চলে যাবে, ওই দিন নিজে কান্না করে যাওয়া যাবে না, নিজে তো হাসি হাসি যাইতে হবে, সবাই কান্না করবে। সেদিন কেউ যদি নিজে কান্না করে চলে যাওয়া হয়, অন্ধকার কবরে যাওয়ার পর আর কেউ কারো থাকে না। অনেক কবর থেকে, অনেক অনেক কবর থেকে খুশবু পাওয়া যায়, বাসনা পাওয়া যায়, সেন্টের আতরের বাসনা পাওয়া যায়।
ওই যে হুজুর বলল মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় উমরা হজে একসঙ্গে ছিলাম। ফজরের নামাজের পর আমি আল্লাহর নবীর রওজা দেখে সালাম পেশ করে জান্নাতুল বাকির মাধ্যমে যখন প্রবেশ করছি, আপনারা অবাক হয়ে যাবেন। আমি বড় বড় দামি দামি ইতর সেন্ট ব্যবহার করেছি, আজমল সাহাবের উদ ব্যবহার করেছি, বড় বড় দামি আমি খুশবু ব্যবহার করেছি। এই যে 33 বছর বয়সে আমি এমন খুশবু পাই নাই। জান্নাতুল বাকির মাধ্যমে যখন সর্বপ্রথম কদমটা রাখলাম, আমি ঠাস করে দাঁড়াইয়া গেছি। আরে এত খুশবু, এত খুশবু, এত খুশবু, দিল দিমাগ খুশ হইয়া গেল যে কবর থেকে নাকি এত খুশবু আসতে পারে। কথা কইতেছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানান, আমার আপনার যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হইয়া যায়, মুমিন বান্দা আরো গুনাহগার বান্দা, এই দুটার মাধ্যমে পার্থক্য রয়েছে। দুনিয়াতে থাকা অবস্থায় যারা রবকে চিনেছি, যারা রবকে মেনেছি রে বাবারা বন্ধুরা, তাদের জন্য ওই মৌতের সময় আল্লাহ তাআলা আসানি সহজ পয়দা করে দেয়। আমার আপনার নবীর বিষয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে যে আমার পয়গম্বর নবী আমার এই জায়গার মাধ্যমে মাথা দিয়া ঘুমায়া ছিল। আর এমন অবস্থায় আমার আপনার নবী হয়তো রূহটাই দুনিয়া থেকে আল্লাহ তাআলা তুলে নিয়েছে। আমার আপনার নবী ঘেমে গিয়েছিল, পাসিনা পাসিনা হয়ে গিয়েছিল। আমার আপনার নবী প্রশ্ন করেছিল, রে আজরাইল, এমন ভাবে কষ্ট নাকি আমার উম্মত পাবে? আজরাইল বলেছে, ও হুজুর, আপনাকে তো কষ্ট দেওয়া হয় না। আবার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আজরাইল, আল্লাহর কাছে দরখাস্ত করো, আমার উম্মত মৌতের সময় এমন কষ্ট কেমন করে সহ্য করতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন রে বাবারা বন্ধুরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আপনি যুবক হইতে পারেন, আপনি মা হইতে পারেন, আপনি বাবা হইতে পারেন, আপনি দাদুজান হইতে পারেন। ও আমার কলিজা টুকরা যুবক, দুনিয়ার মাধ্যমে থাকা অবস্থায় যারা রবকে চিনেছি, রবকে চিনেছি, এই রবকে, এই রব শব্দটা কিন্তু দুনিয়ার জগতের কোনো শব্দ নয়। আমি আপনি সমস্ত মানুষ, সমস্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ হইতে পারি। ওই যে রূহের জগতে এই যে আজরাইল যে মাটি নিয়ে গেল, লম্বা ইতিহাস, সেদিকে ঢুকলে অনেক সময় চলে যাবে। পারা নাম্বার 18 সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 11, 12, 13, 14 আপনারা পড়ে নিয়েন, ওইটা অন্য বিষয়ে চলে যাবে। আমি বলতেছিলাম এই যে রব শব্দটা হইতেছে আল্লাহ তাআলা রূহের জগতে বনি আদমকে বানানোর পর, আমার আপনার আব্বু জান হযরতে আদম নবীকে বানানোর পর, যখন আদমের ভিতরে আল্লাহ তাআলা রূহটা দান করে দিল, রূহটা আবার কি জিনিস? দুনিয়ার মাধ্যমে বড় বড় বৈজ্ঞানিক সায়েন্সদান ডক্টর গুলো যারা সর্বপ্রথম যেগুলো ইসলাম কবুল করে নাই, তারা এই রূহকে ধরার জন্য, রূহকে প্রমাণ করার জন্য তারা বড় 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 কাচের রুম তৈরি করত, আর ওই রুমের ভিতরে মানুষকে রাখত যে এখানে ও মরবে, তারপর দেখবো তার রূহটা কোথায় থেকে বাহির হইয়া যায়। কত চেষ্টা করেছে, আজ অব্দি চেষ্টা করে আছে,
কিন্তু রূহটা এমন জিনিস নয়। আল্লাহ তাআলা কোরআনে জানান, ও পয়গম্বর, আপনাকে মক্কাবাসীগুলো প্রশ্ন করে যে রূহ কাকে বলে, আপনি কি জবাব দিবেন শুনুন। আল্লাহ তাআলা বলল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলতেছে এই রূহটা অন্য কোন বস্তু নয়, এই রূহটা হইতেছে ডাইরেক্ট আমার একটা আদেশ। কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলতেছে এটা আমার একটা হুকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম বাচ্চা? নেকিনুল আলামিন। আল্লাহ এই বাচ্চাকে নেক হায়াত দারাজ করুক, হায়াতে তাইয়্যিবা দান করুক, বলি আমিন। আল্লাহ নেক সালেহ বানাক, বাচ্চার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে মাফ করুক। যিনারা কবরে ঘুমায় আছে আল্লাহ পাক সবার কবরের আযাবকে মাফ করুক। ভাই পয়সা পাতি পরে দেন, কিছু আলোচনা শোনা যাবে আরো? কারা কারা শুনবো দেখি? সবাই শুনবেন? অল্প সময় ইনশাআল্লাহ, অল্প শুনি, আমলের নিয়তে শুনি। আল্লাহ জানবে আমার দিলে কি আছে, আপনার দিলে কি আছে। ওয়াহওয়া বাহওয়া দুনিয়াতে থেকে যাবে যদি আলোচনা কিছু করার পর, শোনার পর কবর যদি খেয়ালে আসে, কবরে যদি কিছু তৈরি হইতে পারি, এই জলসা দেনেওয়ালা আমার নওজওয়ান যুবক ভাই, মুরব্বিয়ানে কেরাম যিনারা দায়িত্ব নিয়ে জলসা দিয়েছেন, আমরা যদি মানুষ সে কবরের ধ্যান খেয়াল কিছু এসে যায়, এই জলসা কামিয়াব। ঠিক বলছি না?